অ্যাঙ্কার কখনো ঝিমোতে পারে না। অডিয়েন্স হুক, দ্বিতীয় ভ্যালেন্টাইন্স ডে, ওপেনিং দ্য ইভেন্ট, চোখের এক্সপ্রেশন, হাউ টু ডু এঙ্গেজ। আমরা চলে এসেছি হাউ টু ডু অ্যাঙ্কার। শীতকাল মানেই বাঙালি গ্রিট কি, পজ দিয়ে কথা বলা, মডিউলেশন, সেন্স অফ হিউমার। আজকে আমরা শিখবো এক্স্যাক্টলি অ্যাঙ্কারিং কিভাবে করতে হয়, হাউ টু ডু অ্যাঙ্কারিং। এটা অ্যাঙ্কারিং এর একটা লাইন রয়েছে, কতগুলো সেগমেন্ট রয়েছে, পার্টে পার্টে আমাদের যেতে হবে। তো অ্যাঙ্কারিংয়ের প্রথম স্টেপ হলো ওপেনিং দ্য ইভেন্ট। মানে ধরো না, তুমি অ্যাঙ্কারিং যে করছো, আমরা গত ক্লাসে ইতিমধ্যে শিখে গেছো কত রকমের অ্যাঙ্কারিং হয়। স্পোর্টস অ্যাঙ্কারিং, ফেস্টিভ্যাল অ্যাঙ্কারিং, ডকুমেন্টারি টাইপ অ্যাঙ্কারিং শিখে গেছো তোমরা, জিনিসগুলো স্যার বুঝিয়ে দিয়েছেন। তো একটা অ্যাঙ্কারিং শুরু হচ্ছে, ধরো না তুমি একদিকে একটা ফাংশনে গেছো, প্রোগ্রামে অ্যাঙ্কারিং করছো, সেখানে তোমাকে জানতে হবে এটা ওপেনিংটা কী করে করবো। তো ওপেনিং দ্য ইভেন্ট, তো ইভেন্টটাকে আমি ওপেন করছি, রাইট? দুম করে শুরু হওয়া যায় না, দ্যার ইজ সাম ওপেনিং স্টাইল। ওকে, কীভাবে করতে হবে সেটা পরে বলছি। নাম্বার 2 নম্বর লেখো, এক্স্যাক্টলি তোমার মাথায় রাখতে হবে ওপেনিং লাইনের পরে অডিয়েন্স হুক, দর্শককে আমরা কিভাবে হুক করব। নাম্বার 3 ইন্ট্রো অফ দ্য শো, মানে যে প্রোগ্রামটি করছে তার একটা ইন্ট্রো থাকবে, তার বিষয়বস্তু থাকবে, ইন্ট্রো অফ দ্য শো। নাম্বার 4 থাকবে হলো যে প্রোগ্রামটি আমরা করছি সেই প্রোগ্রামটির এন্টায়ারলি আমরা যে মুভ করছি, এখানে কিছু কিছু প্রোগ্রামটা মেটেরিয়ালস থাকতে পারে, হয় গানের প্রোগ্রামে গান থাকবে, নাচের প্রোগ্রামে ডান্স থাকবে। ওকে, তো নাম্বার 4 হচ্ছে পার্টিসিপেন্টস, মানে যেগুলো পার্টিসিপেশনস হচ্ছে ব্যাপারটা। তুমি যদি কপিল শর্মা শো দেখো, কপিল শর্মার শোর পার্টিসিপেন্টস কারা থাকে, শাহরুখ খান আসে, সলমান খান আসে, তাদের এন্ট্রিজগুলো থাকে, তাদের বিভিন্ন দেবে সেগমেন্ট থাকে। প্রথমে তাদের একটা ইন্টারভিউ পার্ট হলো, তারপরে ওই ইনস্টাগ্রামে ছবির থেকে তাদের কমেন্টসগুলো পড়া হলো। তো প্রত্যেকটা অনুষ্ঠানে একটা পার্টিসিপেন্টস পার্ট থাকে, তো পার্টিসিপেন্টস। ওকে, নাম্বার 5 লেখো অডিয়েন্স এঙ্গেজমেন্ট, মানে একটা অডিয়েন্সকে আমরা এঙ্গেজ করছি। অডিয়েন্সকে আমরা কীভাবে এঙ্গেজ করবো, হাউ টু ডু এঙ্গেজ অডিয়েন্স। দেখবে বিভিন্ন বড় বড় অ্যাঙ্কার্সরা দর্শকদেরকে প্রোগ্রামের মধ্যে এঙ্গেজ করে। মাথায় রাখবে তুমি তো এমন কিছু নাও যে তোমার কথা শোনার জন্য দর্শক অধীর আগ্রহে বসে থাকবে, নো। তো তুমি যদি কথার মধ্যে সে এঙ্গেজমেন্ট না থাকে অডিয়েন্সের মধ্যে, তো অডিয়েন্স কী হবে, সে ডাইভার্ট হয়ে যাবে, হি ওর শি উইল ডাইভার্ট। সে ইনস্টাগ্রামে খুলে দেখবে কটা তার লাইক এসছে, ফেসবুকে দেখবে তার কী আপডেট এসছে, হোয়াটসঅ্যাপে কে মেসেজ করে, যেগুলো সে দেখতে শুরু করবে। তো অডিয়েন্স এঙ্গেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি শোজ। নাম্বার 6 লেখো সেন্স অফ হিউমার বা হাস্যরস, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো আজকে দিনের শেষে আমরা অ্যাঙ্কারিং কেন দেখি, একটা প্রোগ্রামের এন্টারটেইন হওয়ার জন্য। তো তোমার কথা বলার মধ্যে যদি বিনোদন না থাকে, লোকে কি দেখবে? তোরা আইফার প্রোগ্রাম দেখেছো না? আইফা কেমন কত সুন্দর করে প্রোগ্রাম করে, আইফাতে কত ফান থাকে, শাহরুখ খান থেকে শুরু করে, সাইফ আলি খান থেকে শুরু করে, দীপিকা পাদুকোন থেকে শুরু করে, কপিল শর্মা, যেই যখন আসে তারা কত ফান এলিমেন্ট অ্যাড করে। তো একটা অ্যাঙ্কারের মধ্যে সেন্স অফ হিউমার থাকতে হবেই, থাকতে হবেই, থাকতে হবেই, মাস্ট দ্যান মাস্ট থাকতে হবে। ওকে, নাম্বার 7 গ্রিট। গ্রিট কি, দর্শক যারা গ্রিট মানে অভিনন্দন জানানো, গ্রিটিং করা, মানে গ্রিট করা। কি হচ্ছে বিষয়টি, প্রোগ্রামের যারা আসছে, যারা অতিথি, যারা দর্শক, তাদেরকে দেখবে অ্যাঙ্কার্সে গ্রিট করে। আমাদের সঙ্গে ইতিমধ্যে এসে পৌঁছেছেন মাননীয় অমুক মহাশয়, গ্রিট করে। তো গ্রিট ইজ আ পার্ট। গ্রিট প্রোগ্রামের শুরুতে হতে পারে, মাঝখানে হতে পারে, যখন যে আসবে তাকে গ্রিট করা। শুধু গ্রিট মানে কিন্তু এখানে লোকের ধারণা যে আমরা যারা স্পেশাল লোকজনদের গ্রিট করবো, নো, উই উইল ডু গ্রিট এভরি ওয়ান। ইভেন যিনি ক্যামেরার পেছনে রয়েছে তাকেও গ্রিট করব, টেকনিশিয়ান দাদাদেরকে গ্রিট করব, কর্তৃপক্ষকে গ্রিট করব, গ্রিট করা। নাম্বার 8 ক্লোজিং, মূলত ক্লোজিং। এবার ক্লোজিং মানে প্রোগ্রামটা শেষ করছি। তো এই এলিমেন্টসগুলো একটা অ্যাঙ্কারের মধ্যে, একটা অ্যাঙ্কারিং তোমার যখন স্ক্রিপ্ট রেডি করছো, অ্যাঙ্কার স্ক্রিপ্ট যখন লিখছো, তোমাকে এলিমেন্টসগুলো তার মধ্যে থাকতে হবেই, মানে হবেই। এতক্ষণ ধরে আমরা বুঝলাম যে কীভাবে এক্স্যাক্টলি একটা অ্যাঙ্কারিংটা এগোয় কেমন করে একটা শো। এবার আমরা বুঝবো যে একটা অ্যাঙ্কারকে কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে তার কথাটাকে আকর্ষণীয় বা অ্যাট্রাকটিভ করার জন্য। তো নাম্বার 1 হলো পজ দিয়ে কথা বলা। যে কোনো কথা আমরা থেমে থেমে পজ দিয়ে বলবো। আমি যদি খুব ফাস্ট বলি, নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সবাই মিলে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, ভালো লাগবে? নো, আমরা কথা বলবো পজ দিয়ে। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে বাঙালিদের দ্বিতীয় ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ সরস্বতী পুজো। দেখো পজ দিয়ে দিয়ে কথা বলছি। নাম্বার 2 বডি ল্যাঙ্গুয়েজ, শারীরিক ভাষা। যে কোনো ভালো একটা অ্যাঙ্কার তার শারীরিক ভাষাটা খুব মারাত্মক থাকে। দেখবে চোখে মুখের এক্সপ্রেশন, তার হাসি, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আই অ্যান্ড হ্যান্ডস, তার হাতের ব্যবহার। দেখবে বড় বড় অ্যাঙ্কার্সরা হাতেরও ব্যবহার করে, মিনিংফুল। হাতটা এমন না যে বলেছি ওর হাতটা ধরাতে থাকবো আমি, ঠিক আছে? মিনিংফুল মুভমেন্ট, চোখের এক্সপ্রেশন খুব গুরুত্বপূর্ণ। ওকে, থার্ড হলো
মুড, স্ক্রিপ্টের মুড বোঝা, মুড। আজকে ধরো দাও অ্যাঙ্কারিং তো সিরিয়াস টপিকের হতে পারে, তাই না? হতে পারে তো অ্যাঙ্কারিং সিরিয়াস টপিকের, ওকে। আচ্ছা ধরো দাও আজকে আমরা 15ই আগস্টে আমরা অ্যাঙ্কারিং করছি, ওখানে নিশ্চয়ই এই ফান থাকবে না জামাই ষষ্ঠীর মতন, কিন্তু ওখানে একটা স্যাক্রিফাইসের দিন, আমাদের স্বাধীনতা দিবসের দিন। তো সেখানে আমরা মুডটা যা হবে, আজকে জামাই ষষ্ঠী নিয়ে অ্যাঙ্কারিং করছিল মজার বা ফান, নিশ্চয়ই মুড একরকম হবে না, মুড উইল বি ডিফারেন্ট, ওকে। নেক্সট হচ্ছিল নাম্বার 4, মুডের পরে নাম্বার 4 লেখো মূল শব্দ বা কিওয়ার্ডস। মাথা রাখবে আমরা অ্যাঙ্কারে যখন কথা বলে মূল শব্দগুলোকে জোর দিয়ে বলে। আজকে আমরা কথা বলবো বাঙালিদের দ্বিতীয় ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ সরস্বতী পুজো নিয়ে। দেখো দ্বিতীয় ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, আমরা কি করলাম? জোর দিলাম, মূল শব্দগুলোকে জোর দিলাম। নেক্সট লাস্ট পয়েন্ট হচ্ছে হলো নাম্বার 5, এনার্জি। অ্যাঙ্কার কখনো ঝিমোতে পারে না, তোমার হতে পারে শরীর খারাপ, তোমার হতে পারে মন খারাপ, বাট অ্যাঙ্কার শুড বি অ্যাট দ্য হাই স্কেল। তার হাই স্কেল মানে গলাফাটি চিল্লানো নয়, তার একটা টেম্পো থাকবে, একটা এনার্জেটিক, কারণ অডিয়েন্স তোমায় দেখতে এসছে। অডিয়েন্স, তুমি যদি পজিটিভ ভাইব থাকো, অডিয়েন্সের মধ্যে পজিটিভ ভাইবটা ফ্লো হয়ে যাবে। বুঝছো না বুঝছো? নাম্বার 6, মডিউলেশন। মডিউলেশন ইজ সো ইম্পর্টেন্ট থিং। কেন ইম্পর্টেন্ট থিং? কারণ তুমি মডিউলেশন করে যদি কথা বলতে না পারো, কথাটা তোমার ইন্টারেস্টিং হবে না। একটা ভালো মডিউলেশন একটা ভালো প্রোগ্রামকে সামান্য কথাকে অসামান্য করে দেয়। যেমন যদি বলি শীতকাল মানেই বাঙালিরা এদিক সেদিক ঘুরতে যায়, কিন্তু ছোটোখাটো ট্রিপ যদি হয় পিকনিক, ভাবছেন কোথায় যাবেন? দেখো পিকনিক তো সবাই জানি আমরা, তো মডিউলেশন ব্যাপারটা একটু ডিফারেন্ট শেপ দিচ্ছে, সৌন্দর্য বর্ধন করছে না মডিউলেশন? তো এইটা মিক্স করে আমাদেরকে বলতে হবে।